আজকে আমরা পরিশ্রম করি কোনটার জন্য? আমার বিল্ডিং যেন সৌন্দর্য হয়, মানুষ দেখে যদি বলে ও তো অনেক সুন্দর বিল্ডিং করেছে। আমি শিক্ষিত হচ্ছে কিসের জন্য? যে মানুষজন আমাকে অনেক শিক্ষিত বলে। আমি ব্যবসা বাণিজ্য করছি কিসের জন্য? যে মানুষজন বলে ওই ব্যক্তি অনেক সুন্দর ব্যবসা করে। তার মানে আমার পরিশ্রমটা এই কারণের জন্য যে মানুষজন দেখে যেন বলে যে এই ব্যক্তি পরিশ্রম করেছে, আল্লাহ এই কারণে জন্য তাকে বড় করেছে। কিন্তু আমি আমার নিজের ঈমানকে সুস্থ রাখার জন্য, পৃথিবীর পাপ থেকে বাঁচার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আমল করার জন্য কখনোর জন্য পরিশ্রম করতে পারি না। যে আমি মৃত্যুবরণ করার পরে বান্দারা বলবে, অন্য অন্য ব্যক্তিরা বলবে ওই ব্যক্তি পৃথিবীতে যতদিন ছিল ইসলামের জন্য শ্রম করেছে, যতদিন বেঁচে ছিল ইসলামের উপর অটল থেকেছে, ঈমান রাখার জন্য পরিশ্রম করেছে, এটা বলতে পারবে না। অন্যের নিয়ে আমার টেনশন করার কোনো প্রয়োজন নাই। আজকে একজন ভাই বিল্ডিং করতেছে, আমার মাথায় টেনশন হয়ে যায় যে এত টাকা পাইলো কোথায়। একজন ব্যক্তি ব্যবসায় উন্নত হয়ে গিয়েছে, আমার টেনশন লেগে যায় যে এই ব্যবসা উন্নতি হচ্ছে কেমন করে। অন্যের টেনশন করার দরকার নাই। কিয়ামতের দিবসে আমি নিজে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমি নিজেই জানি না। এই টেনশনে তো আমাদের ঘুম না আসার কথা। আজকে তো এই জিনিসটা আমরা নিজেরাই জানি না যে আমাদের কি হবে। আর আমরা অন্যের দোষ ত্রুটিকে প্রকাশ করার চেষ্টা করি, অন্যের দোষ ত্রুটি থেকে মানুষের কাছে বেশি বেশি খোঁজা করি, অন্যের গীবত গাই, বদনাম করি। একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি মানুষের পিছে লাগে, যে ব্যক্তি মানুষের পিছনে কথা বলে, আল্লাহ সারা জীবন দুনিয়াতে তার পিছনেই লাগে, উন্নতি হয়ে ওপরে উঠতে দেয় না। দেখবেন পৃথিবীর ভেতরে হিংসিত ব্যক্তি যারা যারা হিংসা করে মানুষের সাথে, এদের জীবনে উন্নতি হয় না। এরা সারা দিন পেরেশানিতে থাকে। কেন? আপনি কিন্তু উন্নতি হচ্ছেন আর ওর ঘুম হয় না যে এত টাকা পাইলো কোথায়। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, ওই ব্যক্তির ঘুম হয় না যে এত টাকা পাইলো কোথায়, কিভাবে উন্নতি হচ্ছে। তার মানে ও যতদিন বেঁচে আছে আল্লাহ প্রথম যে গজবটা দিয়েছে সেটা হচ্ছে টেনশন, প্রথম গজব। আর দ্বিতীয় নম্বর, এই টেনশন করার কারণে তার সে যে কাজ করে, রিজিকের জন্য যে কাজটা করে, এই কাজে মন বসে না। আহারে আমি অটো চালাই, দিনে 500 700 1000 টাকা হয়, ও 1000 টাকা কামাই করে কেমন করে। এই টেনশন করতে করতে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকার কারণে অসুস্থ হয়ে যায়, হসপিটালে থাকে না, বাসায় পড়ে থাকে, পৃথিবীর ভিতরে ধ্বংস হয়ে যায়। কাজেই মানুষ উন্নত হইলে তার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ আপনাকে উন্নতি করে দেবে।